ওকে, সো যেটা বলতেছিলাম যে তোমার মনে আছে যে আমরা ডিএফএ যখন বানাচ্ছিলাম আমরা একবার এরকম একটা ডিএফএ বানালাম। মনে আছে তো না? এটা কি ছিল? ends with 01। সেম ডিএফএ আমরা এরকম একটা বানিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা? মনে আছে? স্যার এটাও কি ends with 01 এর ডিএফএ? এটা ends with 01 ছিল না? হ্যাঁ স্যার, প্রথমটা তো ends with 01। হ্যাঁ, তো এইখানে এটা হচ্ছে 01, সো 01 এটা ফাইনাল সেট করে দিলাম। তো এখান থেকে যদি 1, এখান থেকে 0 আসে তাহলে 0 0 লাস্টে, এখান থেকে যদি 1 আসে 0 1, এখান থেকে যদি 0 আসে 1 0, এখান থেকে যদি 1 আসে 1 1, এখান থেকে যদি 0 আসে তাহলে 0 0, এখানে যদি 1 আসে তাহলে 0 1, এখান থেকে যদি 1 আসে 1 1, এখান থেকে যদি 1 0। So this is also, this one is ends with 0 1, this one is also ends with 0 1. দুটোই কারেক্ট, দুটোতে কোনো সমস্যা নাই। The number of states, নাম্বার অফ স্টেটস এখানে কয়টা? স্যার তিনটা। 7টা। আর এখানে হচ্ছে তিনটা স্যার। 3টে। তো এইটা হচ্ছে কম। এর চেয়ে ছোট আরো করা যায় কিনা, এটা হচ্ছে কোয়েশ্চেন। তো থিওরিটিক্যালি বলা হচ্ছে যে তুমি যে কোনো অটোমেটা বানাতে পারো ডিএফএ, দেয়ার ইজ এ রিফাইনিং মেকানিজম। এই মেকানিজমটা ইউজ করলে আমরা যে ডিএফএটা পাবো, ওই রিফাইনিং মেকানিজমের পরে আমরা ওইটার ইকুইভ্যালেন্ট আরেকটা ডিএফএ পাবো, দ্যাট উই ক্যান চেক অফ কোর্স। এই ডিএফএটা হবে হচ্ছে মিনিমাম ডিএফএ। মিনিমাম মিন্স হচ্ছে নাম্বার অফ স্টেটস উইল বি মিনিমাম। এটাও কারেক্ট, এটাও কারেক্ট বাই দ্য ওয়ে। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় একটা অটোমেটা ডিএফএ বানাও যে এন্ডস উইথ 01, তুমি এটা দিলেও ফুল মার্কস পাবে, এটা দিলেও ফুল মার্কস পাবে। তুমি চেক করে দেখতে পারো, এইখান থেকে রেজাল্ট যা আসবে এখান থেকে রেজাল্ট তাই আসবে, কোনোটা ভুল হবে না। সো এখন এই ক্ষেত্রে আমরা বলতেছি যে দেয়ার ইজ এ মেকানিজম যেটা ইউজ করে আমরা কি করতে পারি, মিনিমাম একটা ডিএফএ বানাতে পারি। সো এটাতে আমরা পরে আসি, আমরা আগে একটা এক্সাম্পল দেখি, তারপর আমরা উইল কাম টু দিস এক্সাম্পল এগেইন। মিনিমাম কিভাবে করতে হয়, মিনিমাইজিং এ ডিএফএ। আমাদের টিপিক্যাল একটা এক্সাম্পল আছে, সেটা দিয়ে আমরা করি, এক্সপ্লেনেশনটা ইজিয়ার হয়। এরকম আমরা একটা ডিএফএ আছে, এখান থেকে 0 বি, বি থেকে 0, বি থেকে 1, ডি থেকে 0, ডি থেকে 1 চলে আসে ডিতে, বি তো এইরকম আমার একটা ডিএফএ দেওয়া আছে, এই ডিএফএটাকে মিনিমাইজ করতে হবে। সো অ্যালগরিদমিক প্রসেসটা কি এই ডিএফএটাকে মিনিমাইজ করার? বিকজ ইউ রিমেম্বার এনএফএ থেকে আমি যখন ডিএফএ তে যাচ্ছি তখন আমার কোনো কন্ট্রোল নাই কয়টা স্টেট থাকবে।
কারণ ওটা আমি চিন্তা করে করছি না, যে অ্যালগরিদমিক প্রসেস ওইটা ইউজ করে আমার ডিএফএ তৈরি হচ্ছে। তো তাহলে স্টেপটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউজুয়ালি ল্যাঙ্গুয়েজ যখন আমরা ডিজাইন করি অথবা ল্যাঙ্গুয়েজ রিলেটেড ওয়ার্ক করছি, রেগুলার ল্যাঙ্গুয়েজ, তাহলে প্রথমে আমরা বলি হচ্ছে একটা রেগুলার এক্সপ্রেশন লেখার চেষ্টা করি ফ্রম দ্য ডেসক্রিপশন, স্টার্টস উইথ, এন্ডস উইথ, কন্টেইনস, হ্যান ত্যান করে আমরা এটা রেগুলার এক্সপ্রেশন রাখার চেষ্টা করি। রেগুলার এক্সপ্রেশন থেকে আই হ্যাভ এ স্টেপ বাই স্টেপ প্রসেস, যেটা দিয়ে আমি একটা এনএফএ বানাতে পারি, তাই না? রেগুলার এক্সপ্রেশন এনএফএ বানানো তো খুব সহজ। Yes, sir. ওই যে আমাদের গত কুইজে যেটা ছিল আর কি, এনএফএ থেকে ডিএফএ বানাতে পারি আমরা খুব সহজ স্টেপে। ওই যে আমরা শুরু করি Q0 এন্ড দেন কোন স্টেটে যায় স্টেপ বাই স্টেপ প্রসেস করে আমরা একটা ডিএফএ বানাতে পারি। বাট ইউ উইল সি that this DFA will contain a lot of steps because এটা স্টেপ বাই স্টেপ প্রসেসে আসছে। সেখান থেকে আমরা মিনিমাম একটা ডিএফএ বানাতে পারি। So this is the steps. Up to today's class, these are the steps we have discussed. এই ক্ষেত্রে আমরা এটাও দেখছি, এই দুটো তো সেমই, এখানে এটা দেখার কিছু নাই। ডিএফএ এটা থার্ড স্টেপ পর্যন্ত শুধু ডিএফএ পর্যন্ত কি কারেক্ট না স্যার? হ্যাঁ, শুধু নর্মাল যে ডিএফএ ওই পর্যন্ত লিখলে ওইটা কারেক্ট না স্যার? মানে আমি আর কি এই বাকি এক্সট্রা নোটস গুলা বাদ দেই নাই, মানে বাদ দিলাম না আর কি, যেগুলাতে যায় না বা যেগুলা থেকে আসে না। না কারেক্ট তো ঠিক আছে। আমি বললাম দ্য প্রসেস, এই হলো প্রসেস, যে আমি যদি একটা রেগুলার এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজকে রেগুলার এক্সপ্রেশন দিয়ে এক্সপ্রেস করি, তারপরে নেক্সট স্টেপটা আসে হচ্ছে এনএফএ তৈরি করা, তারপরে আসে ডিএফএ তৈরি করা, এবং তারপরে আসতেছে ডিএফএটাকে মিনিমাইজ করা। তো ডিএফএ মিনিমাইজ করার প্রসেসটা কি সেটা আমরা দেখবো আজকে। ডিএফএ মিনিমাইজ করার প্রসেসটা হচ্ছে এরকম, এই প্রিন্সিপালটার উপরে বেস করে এই প্রসেসটা সেটা এইভাবে কাজ করতেছে। স্টেপগুলো দেখি। ফার্স্টে আমরা করি কি, আমরা এরকম 0 1 হচ্ছে, ইউ রিমেম্বার দ্য ট্রানজিশন টেবিল রাইট? আমরা তো আগেও করেছি, এ ছিল, বি, সি, ডি, ই। সো এখান থেকে এ তে 0 পেলে কোথায় যায়? B. বি তে যায়। আর 1 পেলে? 1 পেলে C. বি থেকে 0 পেলে কোথায় যায়? D. আর 1? আবার D. স্যার B আর D তে যাবে। স্যার সি থেকে 1 পেলে? C থেকে 0 পেলে 0 পেলে বি, B. 1 পেলে হচ্ছে সি, তাই না? Yes, sir. ডি থেকে 0 পেলে কোথায় যায়? B. 1 পেলে? E. ফাইনাল স্টেট হচ্ছে আমরা বলছিলাম কোনটা? ফাইনাল স্টেট আমরা বলছিলাম হচ্ছে ই। ফাইনাল হচ্ছে ই, ই। আর ই থেকে 0 পেলে কোথায় যায়? E. ই থেকে 0 পেলে কোথায় যায় এটা বল লিখি দিই। ও এটা B থেকে 0. 0 পেলে এখানে যায়, 1 পেলে এখানে। তাহলে ই থেকে 0 পেলে যাচ্ছে হচ্ছে বি, আর 1 পেলে যাচ্ছে সি। সো দিস টু আর দ্য সেম থিং। হ্যাঁ, আমাদের হিসাবের সুবিধার্থে আমরা এটা বানিয়ে নিলাম ওখান থেকে। ওকে, so you can put a circle here to mention that এটা হচ্ছে ফাইনাল স্টেট। হ্যাঁ, এখানে একটা দিতে পারি, আমরা এখানে একটা দিতে পারি, ফাইনাল স্টেট, বাকিগুলো নরমাল স্টেট। তো আমরা যেই প্রসেসে এটা করি সেখানে আমরা বলছি যে there is something called zero equivalence, একটা টার্ম আমরা ডিফাইন করি। জিরো ইকুইভ্যালেন্স বলতে আমরা যেটা বোঝাচ্ছি এটা হলো, আমরা ধরে নিচ্ছি যে এই যে আমাকে এইখানে একটা ডিএফএ দেওয়া হয়েছে, এই ডিএফএটাতে সবচেয়ে কম সংখ্যক কয়টা স্টেট দিয়ে এই ডিএফএটাকে বানানো সম্ভব। আমরা বলছি যে সবচেয়ে কম সংখ্যক 2টা স্টেট দিয়ে এটাকে বানানো সম্ভব। একটা হচ্ছে নন ফাইনাল, আরেকটা হচ্ছে ফাইনাল, তাই না? ধরো এরকম কি, একটা ফাইনাল একটা নন ফাইনাল।
তাহলে হচ্ছে এর চেয়ে ছোট আর ডিএফএ তৈরি করা সম্ভব না, এই ডিএফএটাকে ছোট করা সম্ভব না। এটা হচ্ছে আমরা ফার্স্টে ধরে নিচ্ছি যে এই ডিএফএটাকে যদি আমি সবচেয়ে ছোট একটা ডিএফএ তে কনভার্ট করতে চাই, তাহলে কিভাবে কনভার্ট করবো সেই প্রসেসটা আমরা দেখবো। বাট কনভার্ট করতে করতে আমরা সবচেয়ে ছোট এরকম একটা ডিএফএ বানাতে পারি। তো তখন আমরা বলছি যে আমরা তাহলে কি করব, আমরা ফার্স্টে ধরে নিব যে সবচেয়ে ছোট যে ডিএফএটা বানানো সম্ভব সেই দুইটা ডিএফ এর স্টেট দুইটা কি হতে পারে। তারপরে আমরা করব কি, সেই স্টেট গুলাকে আস্তে আস্তে স্টেটের সংখ্যা বাড়াতে থাকবো বেসড অন, আমরা সেটাকে বলি যে কনফিউশন, যে যদি আমি ওইখানে ওই দুইটা স্টেট রাখি তাহলে কয়েকটা ট্রানজিশন আমার কনফিউজ হয়ে যাবে, যে এটা ফাইনালও হতে পারে নন ফাইনালও হতে পারে। এইরকম অবস্থায় যাতে না যায় সেই ব্যবস্থাটাকে আমরা ক্লারিফিকেশন করে আস্তে আস্তে স্টেট গুলা বাড়াতে থাকবো। প্রসেসটা হচ্ছে এরকম, নন ফাইনাল যেটা বললাম আমি, এই সাইডে ধরো ফাইনাল, তো আমি তখন বলছি যে আমার সবচেয়ে কম যেই দুইটা স্টেট লাগতে পারে এখানে, সেই দুইটা স্টেটের নাম আমি দেওয়ার আগে আমি বলছি এই হলো সেই স্টেটটা, এ বি সি ডি হচ্ছে। তুমি দেখছো আগে আমরা একটা স্টেটকে কয়েকটা স্টেটকে একত্রিত করে একটা স্টেট বানিয়েছি আগে, এনএফএ থেকে তখন আমরা ডিএফএ বানিয়েছি, তাই না? মনে আছে এনএফএ থেকে আমরা যখন ডিএফএ বানালাম, হ্যাঁ স্যার। দুইটা তিনটা স্টেটকে আমরা এভাবে ব্র্যাকেট দিয়ে লিখে বলতাম যে এটা হচ্ছে একটা স্টেট। তো সেম ভাবে আমরা ডিএফএ থেকে যখন ডিএফএ বানাচ্ছি তখন আমরা অনেকগুলো স্টেটকে একসাথে লিখে বলছি এটা একটা স্টেট। তো সেই ক্ষেত্রে আমরা স্টেট দুইটাকে আমরা বলছি নন ফাইনাল স্টেট এন্ড ফাইনাল স্টেট। তো নন ফাইনাল স্টেট এন্ড ফাইনাল স্টেট, এন্ড তারপরে আমরা ওখানে যেই কাজটা করতাম আমরা এখানে সেম কাজটা করব। সেম কাজটা কি, আমরা দেখব যে যদি এটা কিন্তু করিনি, আমরা বলছি এরকম করতে পারি, যদি আমি এইরকম একটা ডিএফএ বানাই, যদি এইখান থেকে আমরা এরকম একটা ডিএফএ বানাই, থিওরিটিক্যালি বলছি, ধরো না লিখি এটা একটা আর এটা হচ্ছে একটা, দুইটা স্টেট আছে, এটা হচ্ছে ফাইনাল স্টেট, ঠিক আছে? আর এই যেহেতু এখানে আছে এই কনস্ট্যান্ট ইনিশিয়াল স্টেট। কানেকশন দিতে হবে তো না এদের মধ্যে? জি স্যার। স্টেটগুলোর পরে তো আমরা কানেকশন দিই, স্টেট বানালাম, তারপর কোন স্টেট থেকে কোন স্টেটে কানেকশন যাবে সেটা দিতে হবে। এখন এই কানেকশনটা দেওয়ার সময় যদি আমরা কনফিউজড হয়ে যাই, কনফিউশন থাকে, তখন আমরা এই স্টেটগুলা আসলে আমরা বলতে পারবো না যে পিওর স্টেট হিসেবে আছে, যে পিওর এইখানে নন ফাইনাল, পিওর এইখানে ফাইনাল, এরকম বলতে পারবো না। ইউল সি ওয়াই। তো আমি যখন কানেকশন দিতে যাব, আমি এখান থেকে বললাম যে আমি এখান থেকে 0 হলে কি হয় আমার এটা বলতে হবে, 1 হলে কি হয় এটা বলতে হবে। তা 0 হলে কি হবে এই স্টেটটা থেকে? স্যার 0 যে ওটা আছে ওটা হবে বি বি বি। সো এ থেকে 0 হলে কি হয়? বি বি থেকে, বি সি থেকে, বি ডি থেকে, বি। তাহলে বি আছে কোথায়? নন ফাইনাল। তো নন ফাইনাল স্টেটেই থাকলাম, এই বক্সটার ভিতরে বি আছে, সো আমি এইখানে দিয়ে দিলাম কানেকশনটা। অলরাইট, 0 এর জন্য কোনো সমস্যা নেই। 1 এর জন্য 1 এর জন্য এ থেকে সি তে যেতে হবে, সি নন ফাইনাল স্টেটে, বি থেকে ডি তে যেতে হবে নন ফাইনাল স্টেটে, সি থেকে সি তে যেতে হবে নন ফাইনাল স্টেটে, ডি থেকে ই তে যেতে হবে এটা ফাইনাল স্টেটে। তো তাহলে তিনজনের জন্য হচ্ছে, আর একজনের জন্য হচ্ছে এই হলো কনফিউশন, রাইট? ইয়েস স্যার। হ্যাঁ, and এই কনফিউশনটা কিভাবে দূর করা সম্ভব? খেয়াল করো, আমরা এটা নিয়ে কাজ করতেছিলাম না, এটা, আর এখানে কনফিউশন কে তৈরি করলো? এই ডি। ডি যদি এখানে না রাখি,
তারপরে আবার চেক করি যে কি সমস্যা হয় কি হয় না। আর একটা নতুন স্টেট বানাই, ডি কে এই নন ফাইনালটাকে স্প্লিট করে ফেললাম, দুইটা স্টেট বানাই ফেললাম। তো এখন এখানে ডি নাই, ডি চলে আসলো এখানে, এখানে আছে এবিসি আর এখানে আছে ডি। এখন আমার স্টেট হলো তিনটা। আমি দুইটা দিয়ে ট্রাই করছিলাম কিন্তু হয় নাই। কারণ কি, ওই যে যেগুলোকে আমি একত্রিত ভাবছিলাম যে দে আর দ্য সেম স্টেট, যেটাকে আসলে আমার কনফিউশনের জন্য আমি অনেক বেশি এরকম ডিটেলস করে লিখছি, যেটা আমি বুঝি নাই দেখে এটাকে আমি এইভাবে লিখছি অনেকগুলা, কিন্তু আসলে এই কয়টাই হওয়ার কথা। সেই ক্ষেত্রে আমরা বলতেছি এইখানে যে আমরা ডিএফএটা বানানোর সময় এইভাবে বানিয়েছি, আসলে কয়েকটা স্টেট একত্রিত একই স্টেট, আমরা যেহেতু আমাদের কাজ ইজি করার জন্য আমরা এইভাবে বানিয়েছি। তো সেইগুলো আমরা মার্জ করে দিই, মার্জ করে দিলাম, মার্জ করে দেখলাম যে নন ফাইনাল গুলো সবগুলা মার্জ করলাম, বিকজ ফাইনাল আর নন ফাইনাল মার্জ করা যাবে না ফর শিওর, বিকজ একটা হচ্ছে ফাইনাল স্টেট, একটা নন ফাইনাল স্টেট, সার্কেল দিতে হবে তো, ডাবল সার্কেল। এই কারণে ইনিশিয়ালি আমি ধরে নিচ্ছি যে একটা হচ্ছে ফাইনাল স্টেটের সেট, একটা হচ্ছে নন ফাইনাল স্টেটের সেট। এখন তারপরে আমি যখন এই ট্রানজিশনটা ড্র করতে যাচ্ছি, তারপর ট্রানজিশনটা কনসিডারেশনে আনতে যাচ্ছি, তখন দেখছি যে একটা কনফিউশন তৈরি হয়, যে যেগুলোকে আমি একত্রিত ভেবেছিলাম তারা একত্রিত না আসলে, বিকজ তারা ডিফারেন্ট স্টেটে যায়, সেম সিম্বল রিড করে, জিরো রিড করে তারা ডিফারেন্ট স্টেটে যায়, একটা বলে এটাতে যাও আর একটা বলে ওটাতে যাও। প্রাইমারি ক্ষেত্রে একটা বলছে নন ফাইনালে থাকো, একটা বলছে ফাইনালে যাও। এই কনফিউশনটা দূর করতে হবে। সেই জন্য আমরা করি কি, জিরো ইকুইভ্যালেন্সে আমরা এটাকে স্প্লিট করে ফেলি, যেটাকে আমরা বলি ওয়ান ইকুইভ্যালেন্স। ওয়ান ইকুইভ্যালেন্সে আমাদের ঘটনা কি ঘটলো, ওয়ান ইকুইভ্যালেন্সে আমাদের স্প্লিট হয়ে গেল, এ বি সি ডি, আর এটা তো একটাই ছিল, এটা হয়ে গেল ই। ঠিক আছে, এখন এটা ভাগ হয়ে গেল। তো তাহলে এই কাজটা করার জন্য আমাদের স্টেপগুলো কি, প্রথমে আমাকে যদি এরকম একটা ডিএফএ দেয়া থাকে, আমি সেই ডিএফএটা থেকে এটা বানিয়ে নিচ্ছি, তাহলে কাজ করতে সুবিধা হয়। টেবিলটা বানিয়ে নিলাম, টেবিলটা বানিয়ে নেওয়ার পরে আমার কাজ হচ্ছে জিরো ইকুইভ্যালেন্স বলে যেই জিনিসটা আছে সেই স্টেটগুলোকে আমি কম্বাইন করে লিখলাম। ইনিশিয়ালি আমি সবসময় ধরে নিই যে আমার দুইটা স্টেট থাকবে, একটা হচ্ছে নন ফাইনাল স্টেট, একটা হচ্ছে ফাইনাল স্টেট। দুইটা স্টেট আমি লিখলাম, লেখার পর আমি ধরে নিলাম আচ্ছা এইটাই ফাইনালাইজ, ওকে। তো তাহলে আমি যদি এই টেবিলটা বানাতে যাই, এই টেবিলটা বানাতে যাই আবার, তো টেবিল চেঞ্জ হয়ে যাবে। এখানে স্টেট ছিল 1 1 2 3 4 5টা, এখন স্টেট থাকবে 2টা। তো এখন দুইটা স্টেটে ওইখানে আমি এইভাবে দেখালাম, আমি চাইলে এইভাবেও দেখতে পারি, তুমি চাইলে এইভাবেও দেখতে পারো। তো এখন তোমার স্টেট হবে দুইটা, একটা হলো এ এ বি সি ডি, আর একটা হলো ই, সার্কেল আছে, এখানে হলো 0 and 1। তো এখন এখান থেকে 0 পেলে সবাই 0তেই যাচ্ছে, মানে 0তে পেলে সবাই এখানেই যাচ্ছে, কোথায়, এ বি সি ডি। এখানে 0 পেলে কোথায় যাচ্ছে সবাই, এ বি সি আর ডি। 1 পেলে যাচ্ছে এ বি সি ডি। তো এটাতে সমস্যা নেই, এটা স্প্লিট একটাই, যেহেতু স্প্লিট হওয়ার কোনো সুযোগ নেই। এই ক্ষেত্রে দেখো এইখানে ঝামেলা হয়ে যাচ্ছে, এখানে 1 পেলে এরা তিনজন এগ্রি করছে, এ এগ্রি করছে না। তো সেই ক্ষেত্রে আমি এখানে কিছু লিখতে পারছি না, এই যে ঘরটা খালি থাকছে, যার কারণে এই সমস্যাটা তৈরি হলো, তাকে আমরা এই গ্রুপ থেকে বের করে দেব। তো সেই কারণে আমরা বললাম যে আমরা এই যে এইখানে ওয়ান ইকুইভ্যালেন্স করলাম, এটাকে স্প্লিট করে দিলাম, ডি কনফিউশন তৈরি করছিল, ডি কে এখান থেকে বের করে দিলাম। তারপরে কি করবো, আই ট্রাই টু ডু দ্য সেম, এইবার কি হচ্ছে, আমার স্টেট হয়ে গেল 3টা। বাই দ্য ওয়ে, এই টেবিলগুলো কিন্তু তোমার সবসময় বানাতে হবে না, তুমি যদি ক্যালকুলেশন করে নিজে নিজে বুঝতে পারো যে এইটাই সমস্যা, ইউ ক্যান ডু ইট। এ বি সি একটা, আর একটা হলো ডি, আর আরেকটা হলো ই। ঠিক আছে, আচ্ছা। সো এবিসি 0 পেলে কোথায় যায়, এবিসি এবিসি। এবিসি 1 পেলে কোথায় যায়, এবিসি হুম, এবিসি
এ বি সি। ডি 0 পেলে কোথায় যায়? ডি 0 পেলে এবিসি। ই 1 পেলে কোথায় যায়? ই। এটা 0 পেলে কোথায় যায়? এবিসি। আর ই 0 পেলে কোথায় যায়? এবিসি। এখন সবগুলো ঘর ভর্তি হয়েছে, তার মানে 3টা দিয়ে এটা বানানো যাবে। তো 3টা দিয়ে বানালে কি হবে সেটা তুমি অলরেডি এখানে লিখে ফেলছো। ঠিক আছে? ওকে? ইয়েস স্যার। নাকি ভুল করলাম কোথাও? ঠিক আছে। না ঠিক নেই তো। ঠিক আছে, কেমনে কইলা? কেন? স্যার স্টেটস তো এখনো স্যার আগে যতগুলো ছিল এখনো অতগুলাই। ঠিক আছে, কেমনে করলাম তো জানো তো? ও সেকেন্ড টেবিলে যে এসে তো বি আবার ডি তে যায়। উফ, তাহলে তো আবার আরেকটা কোড করতে হবে। হ্যাঁ, তো তাহলে এখানে ভুল হয়েছে কোথায় বলো? এ বি সি। এ বি প্রথমটা সি। ঠিক আছে, এটা ঠিক নাই, এইটা লিখতে পারছি না, তাই না? আবার চলো, হ্যাঁ। এবার ঝামেলা কে করছে? বি। বি। তাহলে কি করতে হবে আমার? টু ইকুইভ্যালেন্সে কি করব আমরা? এ বি। এ আর সি। বি। ও হ্যাঁ, সরি, এ আর সি, এ তারপরে বি আর বি তারপরে ঝামেলা করছে, সো বি বের হয়ে হ্যাঁ, গেল। বি হয়ে যাবে তারপর ঠিক। ডি এখানে ছিল, আর এই পাশে ই তো আগেই ছিল। ঠিক আছে, দেখে এবার কি অবস্থা হয়। এ সি বি ডি ই, রাইট? স্যার, এ সি থেকে 0 পেলে কোথায় যায়? এসি থেকে এ 0 সি পেলে থেকে 0 পেলে যায় হচ্ছে আর বি তে। বি। 1 পেলে কোথায় যায়? সি তে, মানে হলো এসি তে যাবে। বি থেকে 0 পেলে কোথায় যায়? বি তে যাবে। বি থেকে 0 পেলে যায় হচ্ছে বি তে, এখানে থেকে, আর এটা পেলে যায় ডি তে। ডি। ডি থেকে 0 পেলে কোথায় যায়? ডি থেকে 0 পেলে যাবে হলো বি। আর 1 পেলে কোথায় যায়? ই। আর ই থেকে 0 পেলে কোথায় যায়? ই। আর 1 পেলে? এসি। এইবার সব ঠিক আছে। তাহলে নতুন অটোমেটাটা যদি আমরা লিখি তাহলে কি হবে তার অবস্থাটা? Q0, এটা হচ্ছে এসি, হ্যাঁ? কনফিউশন থাকলে you don't have to write like this, you can write like this. First step. এসি এখান থেকে 0 পেলে কোথায় যায় বললে? বি। বি। আর 1 পেলে কোথায় যায়? এসি। বি থেকে 0 পেলে কোথায় যায়? বি। 1 পেলে? ডি। ডি। ডি থেকে 0 পেলে কোথায় যায়? বি। আর 1 পেলে কোথায় যায়? ই। The final state. ই থেকে 0 পেলে কোথায় যায়? বি। আর 1 পেলে? এসি। আচ্ছা, ফাইনাল স্টেট কোনটা হবে? ই। ফাইনাল স্টেট, ইউ রিমেম্বার ফাইনাল স্টেট কোনটা হবে এটা তুমি জানো, সেটা হচ্ছে this is your minimum DFA. So this was your initial DFA, this is your minimum DFA. So এই পাশে যে জিনিসটা আমরা করলাম এটা ম্যান্ডেটরি না, এটা তুমি চাইলে করতে পারো, না চাইলে করতে না পারো। To become an expert, it's not hard, you can look here, এটা করে এটার সাথে এটা ম্যাচ করে you can see কোনটাতে ঝামেলা হচ্ছে, সেটাকে স্প্লিট করে করে আমরা 0 ইকুইভ্যালেন্স, 1 ইকুইভ্যালেন্স, 2 ইকুইভ্যালেন্স, 3 ইকুইভ্যালেন্স এভাবে করতে করতে ফাইনালি যখন আর স্প্লিট করা যাবে না, 2 ইকুইভ্যালেন্সের পরে আমরা আরেকটা লিখি, কারণ আমরা এইভাবে করব না ইউজুয়ালি, আমরা এখান থেকে আবার এটাকে স্প্লিট হতে হবে কিনা সেটা দেখব।
তো 3 ইকুইভ্যালেন্স আমি যখন লিখবো ইউ উইল সি এটা আর স্প্লিট হবে না। যেহেতু এইটার এটা কোনো স্প্লিট হচ্ছে না, এল স্টপ। আর এইভাবে যদি আমরা টেবিল লিখি তাহলে তখন বুঝতে পারবো যে এখন সব কভার্ড হয়ে গেছে, সো উই নিড নট টু স্প্লিট এনিমোর। ঠিক আছে? So let's have a look at another example. Any question? Okay, let's have a look at another example. A, B, C, D, E, F. Balance হচ্ছে এটা, এটা, এটা. Okay, therefore here A 0, 0. Zero, zero, zero. One. Alright. So এটা 6টা স্টেট আছে, 6টা স্টেট থেকে এটাকে কি করতে হবে? মিনিমাইজ করতে হবে। তো আমরা কিভাবে করব? যেভাবে করার কথা, ফার্স্টে আমরা ওই টেবিলটা বানাই। হ্যাঁ, মানে কোনটা থেকে যাওয়া যায় না বা কোনটা শুধু মানে যায় কিন্তু আসে না, ওটা দেখে দেখে আমরা বাদ দিই। হ্যাঁ। তো আমরা ওই আগের বারের মতো সব এত ডিটেলসে না গিয়ে আমরা এটা কুইকলি করার চেষ্টা করব। এখান থেকে আগে আমরা ট্রানজিশন টেবিলটা বানাই। এ থেকে 0 পেলে কোথায় যায়? বি, বি তে যায়। বি তে যায়। আর 1 পেলে সি, ঠিক আছে, সি তে। এও ছাত্র আছে। বি থেকে 0 পেলে কোথায় যায়? এ এ, এ তে। আর 0 পেলে 1 পেলে কোথায় যায়? ডি তে। ডি, ডি এও ছাত্র আছে। সি থেকে 0 পেলে কোথায় যায়? স্যার ইতে যায় ই, না, সি থেকে তে। সি থেকে 1 পেলে এফ, সি থেকে 1 পেলে এফ, 1 পেলে এফ এ যায়। এ ছাত্র আছে। ডি থেকে 0 পেলে কোথায় যায়? ই, ইতে যায় স্যার, আর 1 পেলে এফ। এফ, ই থেকে 0 পেলে স্যার এই ইতে থাকে, আর 1 পেলে স্যার ডেড স্টেট যায় না কোথাও, স্যার কোথাও যায় না। ডি, এফ, এফে যায়। এফ, আচ্ছা, ওটা ছিল। দেওয়া হয়নি। এতে কোথায় যায়? এফ। অলরাইট? ইয়েস স্যার। জি স্যার। এটা বানালাম, এখান থেকে এটা বানালাম। এবার আমাকে 0 ইকুইভ্যালেন্স করবে। জিরো ইকুইভ্যালেন্স, নন ফাইনাল এন্ড ফাইনাল স্টেট। ইনিশিয়ালি দুইটা হবে, বলো কি কি? স্যার এ বি, এ ডি, বি এফ। না এ বি ডি এফ, ও সরি ডি ফাইনাল স্টেট, এ বি এফ ফাইনাল স্টেট হবে, সি, সি ডি ই। সবচেয়ে ছোট যদি হয় এইটাই পসিবল, এর চেয়ে ছোট অটোমেটার এখান থেকে বানানো সম্ভব না। আমাদের যে অ্যাজাম্পশন যেটা আছে চশমা কোথায়? যে দুইটা স্টেট, একটা হচ্ছে ফাইনাল, একটা হচ্ছে নন ফাইনাল। কারণ আমাদের ট্রানজিশন দিতে হবে, 0 হলে কোথায়, 1 হলে কোথায়। তাহলে 0 হলে নন ফাইনাল, 1 হলে ফাইনাল, এরকম কিছু একটা বলতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এইটা হচ্ছে গিয়ে সবচেয়ে ছোট সম্ভব।
ওটা ঠিক আছে কিনা, এটাকে আমাদের রিফাইন করতে হবে কিনা, আমরা ওয়ান ইকুইভ্যালেন্স করলে বুঝতে পারবো। ওয়ান ইকুইভ্যালেন্সে কি হবে? ওয়ান ইকুইভ্যালেন্স আমি বলছি, এই স্টেট থেকে জিরো পেলে কি হয় সেটা আমি এখানে লিখবো। এই স্টেট থেকে জিরো পেলে কি হবে? এ থেকে 0 পেলে বি তে যাবে, তো সেম স্টেট। বি থেকে 0 পেলে যাবে, সেম স্টেট। এফ থেকে 0 পেলে এফ এ যাবে, সেম স্টেট। তো তাহলে জিরোতে কোনো সমস্যা নেই। এবার ওয়ান না। দেখি। এ থেকে 1 এ গেলে সি তে যাবে, স্টেট চেঞ্জ হয়ে যাবে। তো বি থেকে 1 এ গেলে ডি তে যাবে, স্টেট চেঞ্জ। আর এফ থেকে এখানে ব্রেক হবে। একটা সমস্যা করতেছে, রাইট? Yes, sir. সো এ আর বি এগ্রি করছে, এফটা সমস্যা করছে, কারণ এফ দুইটার জন্যই নন ফাইনালে যায়, আর এ আর বি জিরোর জন্য নন ফাইনালে থাকে আর ওয়ানের জন্য ফাইনালে যায়। তো আমি তখন করলাম কি, এই দুইটাকে একত্রিত রাখলাম আর ওইটাকে আলাদা করে দিলাম। সিডিই এর কি ঘটনা? সিডিই সবগুলোর জন্য ই তে থাকবে, তো সেম স্টেট 0 এর জন্য। আর 1 এর জন্য সবগুলো তো এফ এ থাকবে, সেম স্টেট। তাহলে এটা স্প্লিট হবে না। না। ওকে, তারপরে আমরা বলতেছি ওয়ান ইকুইভ্যালেন্স, এবার টু ইকুইভ্যালেন্স। টু ইকুইভ্যালেন্সে কি করতে হবে? এখন এগুলা না স্টেট, এখন হলো এগুলা স্টেট। এগুলোর উপরে বেস করে আমার চিন্তা করতে হবে। এগুলোর বেস করে আমি চিন্তা করে আমি দেখি যে এ বি স্প্লিট করে কিনা। এ বি স্প্লিট করে? এ বি না। এফ তো এফই, এটা তো স্প্লিট করে গেছে। সিডিই কি স্প্লিট করে? না, সব এফ এ যাবে। সবাই ই আর এফ এ যাবে, মানে 0 এর জন্য ই তে যায় আর 1 এর জন্য এফ এ যায়। তো কোনো সমস্যা নেই, তিনজনই সেম জায়গায় যাচ্ছে, যেগুলো আলাদা আলাদা স্টেট হিসেবে আছে। এখন এমন যদি হতো যে আলাদা আলাদা স্টেট হিসেবে নাই, আলাদা আলাদা স্টেট নাই বলতে আমি যদি ধরো এটা যদি ইতে না গিয়ে বিতে যেত, নন ফাইনাল কিন্তু স্টিল এখান থেকে এখানে আসার সময় ঠিক থাকতো, কোনো সমস্যা হতো না। বাট এখন এইখান থেকে যখন আমি এইখানে আসতাম তখনই সমস্যাটা হতো। এখান থেকে এখানে সমস্যা হতো না কেন? কারণ এখানে আমি চেক করছি এরা সবাই এইটাতে অথবা এইটাতে যায় কিনা। আর আমি এটা কিন্তু স্প্লিট হয়ে গেল। সো ওয়ান ইকুইভ্যালেন্সে আমি যখন আসলাম তখন আমার চেক করতে হবে এরা সবাই এইখানে কিন্তু আবার দুইটা না। তো এরা সবার মধ্যে দেখা গেল দুইজন এটাতে যায়। বুঝতেছো কি বলতেছি আমি? জি স্যার। ধরো এরকম, এটা না, এটা না, ধরো এরকম আছে। এইরকম যদি থাকে, দেখো এরকম যদি থাকে, প্রথমে এখান থেকে এখানে যখন আসবো কোনো সমস্যা আছে? না। এ বি এফ স্প্লিট হয়ে গেল। কেন স্প্লিট হয়ে গেল? এ বি জিরোর জন্য নন ফাইনালে থাকে আর ওয়ানের জন্য ফাইনালে থাকে। বাট সি সরি এফ, আর এফ জিরোর জন্যও নন ফাইনালে থাকে, ওয়ানের জন্য নন ফাইনালে থাকে। সো আমরা এফ কে বের করে দিলাম। তাই তো? জি স্যার। ওকে, আবার করি, হ্যাঁ আবার করি। এখন এটা হচ্ছে আমার টেবিল, আগেরটা না। এটা যদি আমার টেবিল হয় তো তখন তুমি বলছো যে ওয়ান ইকুইভ্যালেন্সে কি হচ্ছে? ঠিক আছে না? কেন করলাম এরকম? কারণ এফ এ এখানে 1 এর জন্য সমস্যা করবে। হ্যাঁ, এখানে এই এফ এটাও নন ফাইনাল, এটাও নন ফাইনাল।
বাট এদের ক্ষেত্রে এটা হচ্ছে ফাইনাল আর এটা হচ্ছে নন ফাইনাল। সো এর সাথে এর ম্যাচ হচ্ছে না। সো ওইটা ম্যাচ হচ্ছে না। যেহেতু ম্যাচ হচ্ছে না, আমাদের কি করতে হবে? স্প্লিট করে দিতে হবে। এফ কে বের করে দিলাম, এফ কে বের করে দিলাম। ওকে, এফ কে বের করে দিলে এটা হলো। এখন এটার জন্য চেক করতে হবে। চেক করলাম কিরকম ভাবে? সিডিই সবাই এখানে যায়, ফাইনালে যায়, 0 পেলে এইখানে থাকবে আর 1 পেলে এইখানে যাবে। তো তাহলে কোনো সমস্যা নাই। ই ডি ই। নাও টু ইকুইভ্যালেন্স যখন চেক করতে যাচ্ছি, তখন এ বি কি করছে? চেঞ্জ হচ্ছে না, তাই তো? আমি Yes, sir. যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি যখন 0 ইকুইভ্যালেন্স চেক করছি তখন আমার কাছে স্টেট আছে এই দুইটা। 1 ইকুইভ্যালেন্স থেকে যখন আমি চেক করে আবার এখানে আসতে যাব, তখন কিন্তু আমার কাছে স্টেট আছে তিনটা। তো এইটা মাইট স্প্লিট, তো আই নিড টু চেক দ্যাট। ওই জন্য বলছি, মাঝে মাঝে আমাদের কাছে মনে হয় ওইটা হয়ে গেছে, শেষ না, আই হ্যাভ টু চেক। পরপর দুইটা স্টেটের এই ইকুইভ্যালেন্সের নাম্বার অফ স্টেট যখন সেম থাকবে, তারপরে আমি আর স্প্লিট করব না, তার আগ পর্যন্ত আমার এটা কন্টিনিউ করতে হবে। তো এ এন্ড বি চেঞ্জ হয় না, এফ তো এফ। এখন সি ডি ই আমি যখন চেক করি, সি এর জন্য আমি দেখছি সি কোথায় যাচ্ছে, ইতে যাচ্ছে আর এফে যাচ্ছে। তো ইতে যাচ্ছে মানে হচ্ছে এখানে থাকছে, আর এফে যাচ্ছে মানে এইখানে যাচ্ছে। ডি এর জন্য কি হচ্ছে? ডি এর জন্য সেম, এইখানে থাকছে আর এফে যাচ্ছে। ই এর জন্য কি হচ্ছে? এখানে থাকছে আর B তে। এইখানে যাচ্ছে। ই হ্যাভ টু স্প্লিট। এখানে আর কিন্তু এই স্প্লিট হয় না, এখানে সে স্প্লিট করতে হবে। আর এইগুলা যে ইকুইভ্যালেন্স না দিয়ে আমি যদি টেবিল দেখে বুঝতে পারি, এবং আমার ওই ওই গ্রাফটা বা ওটা দেখে বুঝতে পারি যে কোনটা কোনটা বাদ যায় এবং কোনটা থাকে, ডাইরেক্টলি লিখতে পারবো না? না, একটা একটা করে বাদ দিয়ে একটা স্টেপ বাই একটা করে স্টেপ। বাদ দিয়ে স্টেপ বাই স্টেপ স্প্লিট করে করে যাইতে হবে। তা হ্যাঁ, না বাট হলে তোমার এই যে ভুল হবে। এটা না দিয়ে স্যার, এই যে ইকুইভ্যালেন্স এটা না দিয়ে জাস্ট ওইটা ড্র করতে পারবো না স্টেপ বাই স্টেপ, যে এটা বাদ দিলাম আবার এটা বাদ দিলাম, আলটিমেটলি আমি আমার একদম ফাইনাল ডিএফ এটা পেলাম আর কি। বাট সেটা কিভাবে আসতেছে? ওই যে টেবিল দেখে স্যার, টেবিলটা আমি ই করবো ঠিকই। এই টেবিলটা? জি স্যার, টেবিল ওটা ড্র করবো তো বা ওটা লিখবো তো। মানে এই টেবিলটা তো লিখবাই, হ্যাঁ, কিন্তু ওই যে তারপরে তুমি পাশে, কিভাবে বুঝবা যে এই তিনটা একসাথে আর এই তিনটা একসাথে? এখানে দেখা? হ্যাঁ এটা দেখে আর আমার ফার্স্টের ওই ডিএফ এ দেখে আমি ই করতে পারবো না? হ্যাঁ, বাট ও আচ্ছা, তুমি বলছো ডিরেক্টলি লিখে ফেলবা। হ্যাঁ স্যার, ডিরেক্টলি আমি একটা একটা পাত দিয়ে দিয়ে ওই ডিএফ এটা আবার লিখে লাস্টে ওই ফাইনাল ডিএফ এ ড্র করবো। এই 0 ইকুইভ্যালেন্স 1 ইকুইভ্যালেন্স এভাবে কষ্ট করে এটা আর দিব না আর কি, মানে এভাবে সম্ভব না স্যার? হ্যাঁ সম্ভব, কিন্তু ভুল হবে তো। ট্রাই করে দেখো, এটা ভুল হবে। বুঝতে পারছি স্যার। এই যে এখনই তোমার ভুল হচ্ছে এই জায়গাটাতে। and how do you decide how many steps তুমি তোমার লাগবে? তো তুমি এখান থেকে দেখে তুমি বলতেছো যে আমি ফার্স্টে বলবো যে এই দুইটা একটা হবে স্টেট, তারপরে এই দুইটা একটা হবে স্টেট, এইটা হবে একটা আলাদা স্টেট, তাই তো? না না, এটা আবার কই যাবে? এটা হবে আলাদা একটা স্টেট। হ্যাঁ, তো 4টা হলো। তো এখন 4টা হবে হলে যে এটা স্টেপ আমরা যখন স্প্লিট করব তখন। তো এখন হ্যাঁ, এইভাবে করা সম্ভব না তা না, করা সম্ভব, বাট আমাদের তো অ্যালগরিদমিক প্রসেস যাচ্ছে, বিকজ এটা তো তোমার কোড লিখতে হয় আসলে। কোড যখন লিখবা তখন দেখে ডিসাইড করার সুযোগ নাই, এইভাবেই স্টেপ বাই স্টেপ প্রসেস করে করে। এখান থেকে দেখো আমরা কিন্তু লজিক্যালি একটার পর একটা বাদ দিচ্ছি। এটা কেন স্প্লিট হলো আমরা এখান থেকে এটা চেক করে দেখলাম, এই কারণে স্প্লিট হলো। তারপর আবার এখানে আসলাম, এখানে দেখলাম এখান থেকে আবার স্প্লিট হলো, এখানে আসলাম আর স্প্লিট হচ্ছে না, সো উই স্টপ। তো জি স্যার। সিডিই এটার মধ্যে সি আর ডি হচ্ছে সেম থাকছে, তাই না? জি স্যার। আর ইটা আলাদা হয়ে গেল। ওকে, তো এখানে স্টপ করতে পারবো না, বিকজ এটা আর এটা সেম না।
থ্রি ইকুইভ্যালেন্স চেক করতে হবে। থ্রি ইকুইভ্যালেন্স যখন চেক করবা তখন দেখবা আর ভাঙতেছে না। তো এখন এটার এটা সেম হয়ে গেল, সো উই স্টপ। সো দিস ইজ আওয়ার ফাইনাল রেজাল্ট। এটার উপরে বেস করে আমি ডিএফএটা বানাইতে পারবো। তো দিস ইজ দ্য ওয়ে উই ডু ইট, বিকজ যেটা বললাম যে আমাদের এইখানে কিন্তু স্টেপ বাই স্টেপ যাওয়ার কারণটাই হচ্ছে যে আমরা এই ভুলগুলো করতে চাই না, যে ওইখান থেকে মনে হয়, ও এটা তো ঠিকই আছে, আর স্প্লিট করবে না। তো তখন তুমি আরেকবার যখন চেক করলে তখন দেখলে যে এটা স্প্লিট করে। জি স্যার। হুম। Any question? No? Alright. তো এখন আমরা দেখি আমাদের এই প্রথমটা যেটা ছিল সেটার কি অবস্থা হয়, সেটা আমরা পারি কিনা বানাইতে। ওকে, ওকে। সো এখন তুমি এটার জন্য করো। বুঝা যাচ্ছে স্টেট গুলা কি কি আছে? না থাকলে আবার দিতেছি, দাঁড়াও সুন্দর করে এটা দিই। দেখো এটা আসে কিনা। সুন্দর করে রাখি Q0 এইদিকে, Q0 না, Q0 Q1 0 1 0 1 0 1। ওকে, এখন এটাকে মিনিমাইজ করো। খাতা নাও, খাতা নিয়ে মিনিমাইজ করে দেখো তো এটা আসে কিনা। শুনতেছো? জি স্যার। দেখি স্যার। ট্রাই করি আচ্ছা, কি অবস্থা হয়। ফার্স্টে ওই টেবিলটা বানাই, ফার্স্টে ট্রানজিশন টেবিলটা বানাই। দেখি টেবিলটা ফিল আপ করো।
টেবিলটা ফিল আপ করো, ট্রাই করো, দেখি কি অবস্থা। হ্যালো, কদ্দুর ইয়েস স্যার। কনফিউশন কনফিউশন আছে নাকি? তো এখানে ফাইনাল স্টেট কোনগুলো ধরবো? ফাইনাল স্টেজ শেষ হবে 0 1 দিয়ে না? জি স্যার, জি। এই তো। তো এইখান থেকে হচ্ছে Q0 Q1, Q0 থেকে 0 পেলে হচ্ছে 0 0 0 0 Q, 0 1 তারপরে Q10, 1 0 1 1, তারপরে Q 4 নাম্বার মানে 0 0 দেখি রাখতে হবে 0 0। Q10 0 0 না? জি স্যার। Q0 0 মানে Q00, আর এটা হচ্ছে 0 1 Q01। Q01 থেকে 1 0 0 পড়লে Q10, 1 1, তারপরে Q 0 0 0 0, তারপরে Q 0 1, আর এটা হচ্ছে Q 1 0 0 1 1। ফাইনাল স্টেট হচ্ছে 0 1, তাই না? এন্ট্রি 0 1 0 1 0 1। স্যার একটা আছে স্যার, নিচে আরেকটা। আর কোথায় আছে? না, শেষ 4টে। ওকে, 0 1 0 1 0 1 এই। So
জিরো ইকুইভ্যালেন্স। বলো। বলো। স্যার কিউ স্যার জিরো কিউ ওয়ান নট কিউ এপসিলন কিউ নট কিউ কিছু না কিউ এপসিলন কিউ নট কিউ ওয়ান কিউ জিরো জিরো কিউ জিরো লেখা হচ্ছে। স্যার লিখবো নাকি বলবো? আমি দেখতেছি না, দেখা যাচ্ছে? সরি 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 স্যার, আমি দেখতে। ঠিক আছে না? নন ফাইনাল, ফাইনাল। ইয়েস স্যার। সো এবার ওয়ান ইকুইভ্যালেন্স। কিউ এপসিলন থেকে জিরোতে গেলে জিরোতে থাকে, কিউ তো জিরো থেকে জিরোতে গেলে জিরোতে থাকে। এখানে এই ফার্স্টের স্টেপটা সহজ, ফার্স্ট স্টেপ নন ফাইনাল, ফাইনাল। হুম। তো কিউ এপসাইলন দুইটার থেকেই নন ফাইনালে থাকে, হুম, তাই না? জি স্যার। তো কিউ এপসাইলন। আর কেউ আছে যে নন ফাইনালে থাকে দুইটাই? কিউ ওয়ান আর আর হলো কিউ ওয়ান ওয়ান। কিউ ওয়ান ওয়ান। ঠিক আছে না? ইয়েস স্যার। এছাড়া বাকি যে তিনজন আছে তারা ঝামেলা করে, তো তারা আলাদা হয়ে যাবে। হ্যাঁ, তারা আলাদা হয়ে কি একসাথে থাকবে না আলাদা হয়ে যাবে? একসাথে তো থাকার কথা না, কারণ এখানে হলো 0001 কিউ জিরো নন ফাইনালে যায় জিরোর জন্য, আর ফাইনালে যায় ওয়ানের জন্য। 1 এর জন্য। কিউ জিরো জিরো ডু দ্য সেম থিং। বাইরে দুটো আলাদা, এই দুটো একসাথে। আর কিউ ওয়ান জিরো নন ফাইনালে থাকে আর ফাইনালে যায়, তাহলে কিউ 1 ঠিক আছে। জি স্যার। আর এটা তো যা ছিল তাই। তারপর কি করতে হবে? টু ইকুইভ্যালেন্স। নাও কিউ এপসাইলন কিউ ওয়ান এন্ড কিউ ওয়ান ওয়ান এটা ফার্দার স্প্লিট হবে কিনা সেটা আমার চেক করতে হবে। এটা হবে। ফার্দার স্প্লিট হবে কিনা, হাউ ডু উই নো? স্যার কিউ এপসিলন তো হয়ে যাবে, কিউ এপসাইলন কিউ কোথায় যায়? জিরোতে যাবে, কিউ কিউ জিরোতে। জিরোতে যাবে। আর কিউ ওয়ান কোথায় যাবে? কিউ ওয়ান জিরোতে যাবে। কিউ ওয়ান জিরোতে যাবে। তো এপসাইলন যাচ্ছে এইখানে, এপসাইলন ওয়ান যাচ্ছে এইখানে, আর ওয়ান ওয়ান যাচ্ছে এইখানে। জিরো পেলে, হুম, তাই না? জি স্যার। আর ওয়ান পেলে সবাই যাচ্ছে কোথায়? 1 পেলে স্যার কিউ ওয়ানে যাবে, কিউ এপসিলন সমস্যা হবে। ওয়ান পাইলে কিউ এপসিলন তো কিউ স্যার স্প্লিট করতে হবে। তো এটা আমি আলাদা করে দেবো। কিউ সরি, ওয়ান পেলে কোথায় যাবে? এপসাইলন যাবে হচ্ছে ওয়ানে, কিউ ওয়ানে যাবে। কিউ ওয়ান যাবে ওয়ান ওয়ানে, আর কিউ কোনটা একটা কিউ ওয়ান ওয়ান। ওয়ান ওয়ান, আর ওয়ান ওয়ান কিউ, যাবে ওয়ান ওয়ানে। জি স্যার। ঠিক আছে, তাহলে কি স্প্লিট হবে না হবে না? হওয়ার তো কথা না, কারণ এখানে জিরোতে একসাথে আছে, এখানে একসাথে আছে। আবার দেখো, এপসাইলন যখন জিরো পায় তখন কোথায় যায়? কিউ জিরো। স্যার কিউ জিরো। কোথায় যায়? কিউ জিরো। কিউ ওয়ান যখন জিরো পায় কোথায় যায়? কিউ ওয়ান জিরো। জিরোতে যায়। আর কিউ ওয়ান ওয়ান যখন জিরো পায় কোথায় যায়? কিউ ওয়ান জিরো। কিউ ওয়ান ওয়ানে তো তাহলে এই তিনজনই জিরো পেলে কোথায় যায়? ওয়ান জিরো। এখানে যায়।
এই তিনটা তো একটা স্টেট, জি স্যার। তো তাহলে এই তিনজন 1 পেলে ওই স্টেটটাতে যায়, সরি 0 পেলে ওই স্টেটটাতে যায়, ঠিক আছে? জি স্যার। এখন 0 পেলে এইখানে এই স্টেটটাতে আসে। তো বেসিক্যালি এটা দেখানোর মানেটা হচ্ছে আমরা বলতে চাচ্ছি যে এই তিনজন যখন 0 পাচ্ছে তারা এখানে যায়। আচ্ছা, এই তিনজন 1 পেলে কোথায় যায় একটু দেখি। এপসাইলন 1 পেলে কোথায় যায়? Q1, এখানে যায়। Q1 1 পেলে কোথায় যায়? Q1, 1, 1 আছে 1 1 1 পেলে কোথায় যায়? 1, 1, 1 1 এই তো থাকে। বেসিক্যালি এরা সবাই 1 পেলে কোথায় যায়? 1 1 এখানেই থাকে। তো তাহলে 1 পেলে এখানে থাকে আর 0 পেলে এখানে যায়। সেটা কি স্প্লিট হবে এরা? না, তাহলে কি এপসাইলন Q1, 1 পরেরটা Q0, Q0 0 পেলে কোথায় যায়? Q0 0 পেলে Q0, 0, এখানে থাকে। তো এপসাইলন 0 পেলে এখানে যায়। 0 0 0 পেলে কোথায় যায়? 0, এখানে যায়। 0 তে, 1 0 0 পেলে কোথায় যায়? এখানে যায়। 0, 0, 0 তে। সবাই 0 পেলে এখানেই থাকে। জি স্যার। আর সবাই 1 পেলে কোথায় যায়? Q0 যাবে 01 এ, Q00 যাবে 01 এ, Q10 যাবে 01 এ, সব একই। তাহলে এটা স্প্লিট হবে? না, এটা split হবে না। Q0 Q0 Q10 ওটা তো হতেই। তো ইকুইভ্যালেন্স এটা আর এটা সেম আছে। জি স্যার। So we will stop. তাই না? Yes sir. We'll stop and then try to construct the DFA. So Q0 এটা ধরতেছি Q0, Q1, Q2। তো Q0 থেকে 0 পেলে কি হয়? Q1 এ যাবে। এটা যাবে, রাইট? জি স্যার। কোনটা দরকার নেই। এটা হলো আমার একটা epsilon এখানে to start with it. Then I have Q0, Q00, Q10. Another state. And finally, I have Q1, Q01. Another state, state 1 state. So 0 পেলে কি হবে তুই বলতেছো? 0 পেলে এখান থেকে এখানে চলে যাবে। Yes, আর sir. 1 পেলে কি করে? নিজের স্টেটে থাকে। ওয়েট করে। সেমিস্টার। এখান থেকে 0 পেলে কি করে? 0 পেলে সেম স্টেটে থাকে আর 1 পেলে Q01 এ যাবে। আর এখান থেকে 0 পেলে কি হয়? Q0 থেকে Q0 থেকে 0 পেলে দেখা যায় হলো Q1 এ, মানে মাঝেরটাই আসে। 0 পেলে এখানে যায় আর 1 পেলে কোথায় যায়? প্রথমটা। তো এটা আর এটা উপরে পিচ্ছিটা সেম। হ্যাঁ সেম। right? So that's how it works. এখন বানানোর সময় আমাদের ডিফিকাল্টি থাকবে, অনেকে একটা স্টেপ বেশি দিয়ে দেয়। আমাদের আগেও দেখছো ডিএফএ করার সময় অনেকে বেশি দিছো স্টেপ, and then it still works, it's the same, but if you can run this you'll get the minimum one. ওই যে স্প্লিট হবে না যখনই, তখন that is the stable one and that is the minimum one, because এর চেয়ে ছোট করা সম্ভব না, এর চেয়ে বেশি স্টেট লাগবে না,
আর সবচেয়ে ছোটটা দিয়ে আমরা স্টার্ট করি, নন ফাইনাল আর ফাইনাল দুইটা start। স্যার আমাদের কি ফাইনাল পরীক্ষায় শুধু রেগুলার এক্সপ্রেশন দেওয়া থাকবে এবং পুরোটা করতে হবে? না 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 না, তাহলে ঠিক আছে। ওটা স্পেসিফিক্যালি বলে দেওয়া থাকবে কোনটা কি করতে হবে, কোনটা এটা করতে হবে, কোনটা এটা করতে হবে। আমাদের আরো টপিক আছে তো, আমাদের আরেক রকমের ল্যাঙ্গুয়েজ আছে, এটা হচ্ছে রেগুলার ল্যাঙ্গুয়েজ, আর আমরা একটা করতেছি গ্রামার, দ্যাটস এ লিটল বিট স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ, এটাও বাট আরো একটু ফ্লেক্সিবল। ওকে, সো আমাদের ক্লাস আছে হলো হিসাব মতে 1 2 1 2 3 4। So we have 4 classes. তো আমাদের 3টা ক্লাস 5 তারিখ হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। 1 2 4টা ক্লাস আছে, আর 5টা ক্লাস হচ্ছে গিয়ে আমাদের 12 তারিখের ক্লাসটা। আমরা তো মিড টার্মটা নিচ্ছি, ফাইনালটা নিচ্ছি আমরা বললাম কত তারিখে, 9 অথবা 10 তারিখ। টেক ইট অন দ্য 10th। 9 তারিখে তোমাদের দেখা যাবে কোনো কিছু আছে। 10th হচ্ছে ফ্রাইডে। ডিসেম্বরের 10 তারিখ ফাইনাল। সকালে 10টায় কি জানো সেমিস্টার তো মাত্র শুরু হয়েছে। ওকে, তো আমরা যদি ফ্রাইডেতে ফাইনাল পরীক্ষাটা নিই, তাহলে আই ক্যান গিভ ইউ ইউর স্ক্রিপ্ট রোববার রাতে 12 তারিখে। ওকে, অলরাইট। ওকে, সো তাহলে কি বললাম, আমাদের হলো নেক্সট কুইজটা হচ্ছে 21 তারিখে, তারপরে কুইজটা হচ্ছে 5 তারিখে। 21 তারিখে 5 তারিখে। ওকে স্যার। 5টা কুইজ হবে, আমরা একটা ড্রপ করব, 4টা থাকবে। স্যার আরেকটা টপিক পড়ানো হবে। আর নেক্সট ডে থেকে 21 তারিখে আর 28 তারিখে আমাদের 2টা টপিক নতুন পড়ানো হবে। ওকে, and then 5 তারিখে we'll have our last quiz and revision. 10 তারিখে we'll have our exam. ঠিক আছে, আর একটা না, ওইখানে কয়েকটা টপিক আছে, মানে বেসিক্যালি গ্রামার রিলেটেড। অলরাইট, ওকে। সো নেক্সট কুইজ কিসের উপরে থাকছে তাহলে? নেক্সট কুইজ থাকছে আমাদের লাস্টের টপিক কি ছিল লাস্ট ক্লাসের? NFA to regular expression আর NFA to DFA conversion। রেগুলার এক্সপ্রেশন, NFA টু DFA। এই হলো আমাদের কুইজের টপিক। ঠিক আছে, আর এই যে এই ডিএফএ মিনিমাইজেশন, এটা হচ্ছে আমাদের নেক্সট অ্যাসাইনমেন্টের টপিক। অলরাইট, এনি আদার কোয়েশ্চেন? স্যার স্যার আপনাকে একটা ইমেল পাঠিয়েছিলাম, স্যার আপনি দেখেছেন ওইটা? কি বিষয়ে? স্যার আমি ইনজুর্ড ছিলাম দেখে আমার অ্যাসাইনমেন্টস গুলা করতে পারি নাই স্যার, তো এটা লেট সাবমিশনের বিষয়। কবে পাঠাইছে? স্যার আজকেই পাঠাইছি। আজকে পাঠালে হবে? আপনার আইইউবি ইমেইলে পাঠাইছি স্যার। আরিফুল হক,
জি স্যার।